আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও চলে আসছি আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও উপহার নিয়ে। তো ভিডিওটি হচ্ছে, অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের অনেক সময় জিনের আসরের সমস্যা দেখা দেয়, শত্রুতামূলক নষ্ট করে অনেকে। তো এগুলো থেকে আমরা সমাধানটা কিভাবে পাবো বা এর সমাধান কি? তো দেখতে পাচ্ছেন একটি তদবির আপনাদের সামনে। এই তদবিরটি যদি আপনি ব্যবহার করতে চান এই তদবির, তাহলে ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। এই তদবিরের সাথে কিছু আমল করতে হবে। আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি আপনি চান তদবির ব্যবহার করবেন তাহলে এই তদবির ব্যবহার করতে পারেন। আর যদি বলেন তদবির ব্যবহার করবেন না, তাহলে আমি প্রথমে বলে দিচ্ছি, যদি তদবির ব্যবহার না করেন তাহলে আপনাকে কোরআনের কিছু বিশিষ্ট সূরা আছে, এগুলো তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে। আর যদি তদবির ব্যবহার করেন, তদবিরটি মিশক জাফরান কালি দিয়ে লিখে আপনার নাম, আপনার মায়ের নাম লিখে নিচে দিয়ে দিবেন এবং এটা তাবিজ কবজ করে আপনার ডান হাতে ব্যবহার করবেন, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। তো তাবিজ যদি ব্যবহার না করেন, শত্রুতামূলক নষ্ট হতে, জিনের আসর হতে রক্ষা পাওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে আয়াতুল কুরসি 3 বার পাঠ করতে হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে, সূরা নাস 3 বার পাঠ করতে হবে এবং সূরা কাফিরুন এবং সূরা ইখলাস একবার করে 2 বার পড়তে হবে। এটার পরে সূরা মুমিনুনের 81-82 নং আয়াত পড়তে হবে এবং সূরা নাবায়ের প্রথম 5 আয়াত এবং সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা মুজাম্মিলের প্রথম 5 আয়াত, সূরা ফাতিহা 7 বার, সূরা মুজাম্মিলের প্রথম 7 আয়াত, সূরা ইয়াসিনের প্রথম 1 মুবিন। এইটা যদি আপনি পড়তে পারেন এবং প্রতিনিয়ত আপনি আমল করতে পারেন, সব কিছু প্রথমে যেগুলো আমি 3 বার কথা বলছি, সূরা ফালাক নাস এগুলো তো পড়বেন, বাকি সব কিছু একবার করে পড়বেন এবং পড়ে আপনি নিজের শরীরের মধ্যে ফু দিবেন এবং আপনার হাতটাকে সোজা করে রেখে মনে করবেন যে এটা ছুরি, আপনার শরীরের মধ্যে এইভাবে ক্রস চিহ্ন দিবেন, মনে করবেন যে আপনি কোরআনের আয়াতের মাধ্যমে শরীরের জাদুগুলো কেটে দিচ্ছেন, শত্রুর বিনাশ হয়ে যাবে, আপনি সুস্থ থাকবেন এবং ফানির মধ্যে ফু দিয়ে ওই ফানিগুলো আপনি খেয়ে ফেলবেন, গোসল করবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই আমল করবেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।